জি, আমরা খেয়াল করি একটু বিভাগটা একটু বলি। শুরু থেকে আবার শুরু করলাম আজকে। 10, 15, 20 মিনিট, 30 মিনিট একটু আলোচনা করি। খেয়াল করুন। আমরা প্রথমে আপনাদেরকে বুঝিয়েছিলাম যে নিজের সম্পর্কে সেলফ ইন্ট্রোডাকশনটা, এটা এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন। একটু বলার চেষ্টা করবেন, দেখবেন সেলফ ইন্ট্রোডাকশন সুন্দর করে লেখা আছে। নিজের মতো করে বলবেন এভাবে, সুন্দর করে সবকিছু আলাদা আলাদা করে দেয়া আছে। এখানে একটা সহজ ওয়ে আছে, সেটাও আপনি চাইলে বলতে পারেন। দুইটা অপশন আছে। আর এই লেসনটা বলেছিলাম যে যারা ইন্টারভিউর প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য এই লেসন, তারা একটু দেখে নেবেন। আপনি যখন নিজের সম্পর্কে ইন্টারভিউতে বলবেন, এইভাবে বলবেন, আপনার ইন্টারভিউটা আউটস্ট্যান্ডিং হবে, মাইন্ড ব্লোয়িং হবে, মন মুগ্ধকর, মন ভালো হয়ে যাবে ওই ইন্টারভিউ যিনি নেবেন তিনি। এখানে কিছু শব্দ আছে যেগুলো আমাদের সাথে কানেক্টেড। আমরা বলতেছি আমি এনার্জেটিক, এনথুজিয়াস্টিক, আগ্রহী, এনথুজিয়াস্টিক, অর্গানাইজড, সংঘবদ্ধ, সুসংগঠিত বলি না আমরা? এগুলো আমাদের সাথে, মানুষের সাথে এগুলো রিলেটেড। এগুলো সবগুলা গুণ, অ্যাজেক্টিভ, আমাদের সাথে সংযোগ। যেমন উদ্ভাবক, সে একজন উদ্ভাবক, হি ইজ অ্যান ইনভেন্টিভ, উদ্ভাবক। তারপরে বলতেছেন সে ধৈর্যশীল, পেশেন্ট। আবার রোগী বলতেছেন পেশেন্ট মানে রোগী, আবার পেশেন্ট মানে ধৈর্যশীল। এগুলোকে নিজেরা মুখস্থ করে নেবেন সুন্দর সুন্দরভাবে। এখানে একটা কনভারসেশন দিয়েছি আমরা নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে। তো নিজের সম্পর্কে, নিজের পরিবার সম্পর্কে 22টা প্রশ্ন এবং অ্যান্সার আছে। সবগুলো আপনার সাথে কানেক্ট, আপনার পরিবারের সাথে কানেক্ট। একটু দেখে নিন। এরপর আমরা আলোচনা করেছি বিবার, অ্যামিজার, ওয়াজ, ওয়ার, উইল বি অথবা শেল। বি হলো মা, মায়ের সন্তান, প্রেজেন্টে অ্যামিজার, পাস্টে ওয়াজ, ওয়ার, ভবিষ্যতে উইল বি। উইল দেখবেন, ফিউচার দেখবেন। ওয়াজ ওয়ার মানে অতীত, অ্যামিজার সাবজেক্ট অনুসারে কার সাথে কোনটা হচ্ছে সেটা আমরা আলাদা করে দিয়েছি এখানে। এরপর আমরা আরো ব্রেক ডাউন করছি, ভেঙে দিছি। এম কার সাথে হচ্ছে, আর কার সাথে হচ্ছে, ইস কার সাথে হচ্ছে, কার সাথে ওয়াজ হচ্ছে, কার সাথে ওয়ার হচ্ছে। আরো সহজ করে বলেছিলাম, যার সাথে আর হয় তার সাথে অতীতে ওয়ার, যার সাথে ইজ হয় তার সাথে অতীতে ওয়াজ হয়, ভবিষ্যতে সবার সাথে উইল বিটা হবে। আমি হব, সে হবে, তারা হবে, আমরা হব, আমি থাকবো, সে থাকবে, উইল বি। এখন এই বিভার্ব গুলো যে আমরা শিখলাম, অ্যামিজার, ওয়াজ, ওয়্যার, উইল বি, এবং কোন সাবজেক্টের সাথে কোনগুলো হচ্ছে, এগুলো কখন ইউজ করব, এখন আমরা সেটা দেখব। নামের ক্ষেত্রে, বয়সের ক্ষেত্রে, আবেগ, অনুভূতি, জাতীয়তা, পেশা, দোষ, গুণ, এই সমস্ত কথার ব্যাপারে। যেমন আপনি বলতেছেন আমি ডাক্তার, সে নার্স, সে ডাক্তার ছিল, সে পাইলট, সে প্লাম্বার, সে পলিটিশিয়ান, পুলিশম্যান, কিলার। কিলার বাইরে হচ্ছে না বাংলাদেশে বর্তমানে, কিল করতেছে মানুষকে, দেখেন। এই ওসমান হাদি আমার খুব কাছের মানুষ, 12 সাল থেকে তার সাথে সম্পর্ক, 2012 সাল থেকে তাকে গুলি করছে। খুবই খারাপ বাংলাদেশ। আচ্ছা, তার সাথে তারপর হচ্ছে ট্রান্সলেটর, যে অনুবাদ ট্রান্সলেট করেন, টিচার, ড্রাইভার। ফিজিক্যালি স্টেট অ্যান্ড ইমোশনস, আপনি বলতেছেন ভালো, খারাপ, ট্রাস্টি, হ্যাপি, যখনগুলো বলেন কোন একটা জায়গায় আপনি আছেন। আমি বাসায় আছি, মালিবাগে আছি, বা গুলশানে আছি, অফিসে আছি, স্কুলে আছি, ঢাকায় আছি। এই সমস্ত কথা আমরা তখন বলবো। দেখেন, এখানে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার আলাদা করে দিছি, আলাদা বক্স করে দিছি। এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স আলাদা করছি। তাহলে পজিটিভ নেগেটিভ দেখলাম, এখন পজিটিভ নেগেটিভ আমরা এক্সাম্পল যাই। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আমার টিচার, আই ওয়াজ এ টিচার, উইল বি এ টিচার, বাংলা সহ আছে দেখবেন। আই এম নট আ টিচার, আই ওয়াজন্ট আ টিচার, উইল বি এ টিচার। তাহলে আপনি এখানে প্রায় 28 থেকে 30টা বাক্য সাবজেক্ট দিয়ে আছে, 28 থেকে 30টা, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, অনেকগুলা, অনেক। এগুলো প্র্যাকটিস করেন বসে বসে, দেখবেন যে আপনার বিভাগ অনেক ঠিক হয়ে যাচ্ছে। বিভাগ গুলো কখন ইউজ করবে? একটি প্রফেশন বোঝাবে, আমি টিচার, আমি টিচার ছিলাম, আমি টিচার হব, আমি বাসায় আছি, একটা জায়গাতে আছি, আমি বাসায় আছি, স্কুলে আছি।
সে গ্রামে আছে, সে ব্যস্ত আছে, সে অসুস্থ, সে সুস্থ। একটা ব্যক্তির গুণ বলতেছেন, দোষ বলতেছেন, প্রফেশন, পেশা বলতেছেন। একটা ব্যক্তি এখন কোথায় আছে, কোথায় ছিল, কোথায় বলতেছেন আমি গ্রামে আছি, আই এম এট ভিলেজ, গ্রামে ছিলাম, আই ওয়াজ এট ভিলেজ, গ্রামে থাকবো সামনের সপ্তাহে, আই উইল বি এট ভিলেজ নেক্সট উইক। একটা ব্যক্তির গুণ, দোষ, প্রফেশন, কোন একটা জায়গায় আছে, ছিল, থাকবে, কোনো কিছু হবে। টিচার হব, আই উইল বি এ টিচার। আমি একজন ডাক্তার হব, আই উইল বি এ ডক্টর। সে একজন নার্স হবে, শি উইল বি এ নার্স। একটা ব্যক্তির বর্তমান, অতীত, ভবিষ্যতের, বর্তমান, অতীত, ভবিষ্যতের প্রফেশন, ভালো গুণ, খারাপ গুণ, কোনো একটা জায়গায় আছে, ছিল, থাকবে, কোনো কিছু আছে, কোনো কিছু বর্তমানে, কোনো কিছু ছিল অতীতে, কোনো কিছু হবে ভবিষ্যতে। এগুলো আপনি বলছেন আমি নিশ্চিত, আম শিওর, আমি আগ্রহী, আই এম ইন্টারেস্টেড, আমি ক্লান্ত, আম টায়ার্ড, ক্লান্ত ছিলাম, আই ওয়াজ টায়ার্ড, ক্লান্ত হবো, আই উইল বি টায়ার্ড। আপনি এগুলোকে এভাবে ব্যবহার করতে, যেমন পানির আপনি বর্ণনা দিচ্ছেন, দ্য ওয়াটার ইজ হট। এখন যেহেতু শীতকাল, তাহলে কি বলবেন, দ্য ওয়াটার ইজ কোল্ড, অনেক ঠান্ডা। ফ্রিজিং কোল্ড, ফ্রিজ, ফ্রিজিং কোল্ড মানে অনেক বরফের মতো ঠান্ডা, ফ্রিজিং কোল্ড। কোন একটা খাবারের কথা বলতে, ইন্ডিয়ান খাবার, ব্রিটিশ খাবার, আমেরিকান খাবার, কোন একটা মানুষকে বলতেছেন দে আর ব্রিটিশ, হি ইজ আমেরিকান। তোকে আমার এক স্টুডেন্ট আমেরিকা থাকে, তাকে মেসেজ, হাই, হাই আমেরিকান, এভাবে মেসেজটা করছে। তাহলে আমেরিকা মানে একটা, তাদের কি বোঝাচ্ছে, নাগরিকত্ব বোঝাচ্ছে, একটা জাতি, আমেরিকান, আমেরিকান। এইগুলো একটু প্র্যাকটিস করবে। তারপর প্রশ্ন কিভাবে করবেন দেখেন, অ্যামিজার সামনে আসলো, প্রেজেন্টে ওয়াজের সামনে আসলো, উইলের সামনে আসলো, করেন, তুমি কি সুখী, অ্যান্সার আছে। তুমি কি সুখে ছিলে, অতীত, অয়ার। তুমি কি সুখী, দেখে প্রশ্ন, অ্যামিজার, প্রেজেন্টে। এতো আলাদা আলাদা করে বাংলা সহ করে দিস। এরপরেও যদি আপনার প্র্যাকটিস না করেন, চেষ্টা না করেন, বলেন তো আমার কাছে আর কি করার আছে, আমি কি করতে পারি? তুমি কি ক্লান্ত, আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত ছিলে, আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত হবে, উইল ইউ বি টায়ার্ড? তারা কি ব্যস্ত, আর দে বিজি? তুমি কি ব্যস্ত, আর ইউ বিজি? তুমি কি ব্যস্ত ছিলে, আর ইউ বিজি? তারা কি ব্যস্ত ছিল, আর দে বিজি? এভাবে এগুলো করতে থাকবেন, এভাবে করতে থাকবেন প্র্যাকটিস। এরপরে প্রেজেন্ট আরো প্রশ্ন আছে, পাঁচটা প্রশ্ন আছে, এগুলো একটু দেখে নিবেন। আচ্ছা, এরপরে 2 নম্বর লেকচার, সেটা হচ্ছে আহ ডব্লিউএইচ ওয়ার্ড। আমি এখন টেন্সের বিষয়টা একটু দেখাই। আচ্ছা, টেন্স কোথায়, 5 নম্বর ক্লাস। দেখ, কেউ কোন একটা কাজ করে, আমি, আপনি, আমরা কাজগুলো তো করি, খাই দাই, পড়ি, লিখি, শিখি, কথা বলি, এগুলো আমরা করে থাকি। কাজগুলো কি, সেগুলো আমরা সবাই করি, এগুলো কি ইংলিশ করে নিব? বিছানায় যাওয়া, নাস্তা তৈরি করা, নাস্তা খাওয়া, খাবার দাবার তৈরি করা, বাচ্চাদেরকে খাওয়ানো, স্কুলে যাওয়া, স্কুলে ড্রপ করা, কোনো কিছু কেনা, এগুলো ম্যাক্সিমাম কাজ এখানে দেয়া আছে। আচ্ছা, এখন আপনি প্রতিদিন কি করেন সেটা বলার জন্য আমরা ওয়ে দিয়ে দিচ্ছি যে এইভাবে এইভাবে বলবেন, ডেইলি অ্যাক্টিভিটিস। তারপরে আরো মানে বিশদ আকারে বড় করে কিভাবে বলা যায় সেটা আমরা আলাদা করে দিচ্ছি, যে এটা আরো বড় করে বলবেন। তারপর থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে, যেমন আপনি, আপনার মা বা বোন কি করে, ভাই কি করে, সেটা কিভাবে বলবেন, এখানে আমরা একটা নমুনা নিয়ে আসছি, সেভাবে বলার চেষ্টা করবেন। কষ্ট করতে হবে তো, মিনিমাম 2টা ঘন্টা, 1 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা একটু প্র্যাকটিস করার পর দেখবেন 1 মাসের মধ্যে আপনি দেখবেন কি একটা পরিবর্তন হয়ে গেল। দেখবেন প্র্যাকটিস করতে হয়, কষ্ট করতে হয়, তাহলে হয় না আসলে। এরপরে দেখেন সেন্টেন্স মেক করতেছি আমরা। সাবজেক্ট, কেউ একজন কিছু করে, কে করে, আর কাজটা কি করে। কে করে, কি করে, কে করে, কি করে, কে করে, জাহিদ করে, আমি করি, তুমি করি, তুমি করো, আমরা, কেউ না কেউ তো করে, কেউ না কেউ তো করে। সাবজেক্ট, কি করে, খায়, পড়ে, লেখে, শিখে, কথা বলে, টাকা খরচ করে, টাকা জমায়, ইনকাম করে, পড়ায়, শিখায়, লেখায়, লেখে,
কত কিছু করে। তাহলে কে করে কি করে, নেগেটিভ মানে না বোধক, কে করে না কি করে না, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, কারোর সাথে ডোন্ট, কারোর সাথে আলাদা করে দিচ্ছে। এখন আসেন, এখানে কার সাথে কোন বারোর সাথে অ্যাসিয়াস, ওইটা পারলে 1-2 মিনিট পড়বেন, এটা আননেসেসারি আমার কাছে মনে হয়, তবু দিছি, অনেকে বলছে বিদে লেকচার সেটা করছি। এবার দেখুন পজিটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স। আই গো, আমি যাই। বলেন না, আপনি না বুঝেন বলতে থাকেন। আই গো, আমি যাই। আই ডোন্ট গো, আমি যাই না। আই ইট, আমি খাই। আই ডোন্ট ইট, আমি খাই না। আই রান, আমি দৌড়াই। বলেন, গলা শুকান। এই ভেজা গলাকে শুকিয়ে ফেল বলতে বলতে, ভালো মাথাটা ঘুরে ফেল, জি করুক, ব্যথা করুক, তখন দেখবেন যে না, আপনার প্র্যাকটিস হচ্ছে। কিন্তু যদি মনে করেন যে গলাও শুকাচ্ছে না, মাথাও ঘুরাচ্ছে না, ব্যথাও করতেছে না, পেইন নাই মাথার মধ্যে, বুঝবেন যে এই প্র্যাকটিসে কাজ হবে না, সম্ভাবনা নেই। কিন্তু যখন দেখবেন যে মাথা ঘুরাচ্ছে, গলা শুকিয়ে গেছে, কষ্ট হচ্ছে অনেক, 1-2 ঘন্টা প্র্যাকটিস করছেন, তখন আপনি বুঝবেন 15-20 দিন পরে এই যে মাথা ব্যথা, গলা শুকানো, এগুলো তো কাজ দিচ্ছে। তখন দেখবেন। এরপরে ইউদি বলেন, পজিটিভ নেগেটিভ করতে থাকেন, করতে থাকেন, পজিটিভ নেগেটিভ। দেখেন কার সাথে সিটস, টেক্স, আবার নেগেটিভ ডাজেন, 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 হি গোজ, হি ডাজেন্ট গো, আই গো, আই ডোন্ট গো। দুইটা দুই জিনিস এখানে সুন্দর করে দেয়া আছে। এরপর ফুল সেন্টেন্স দেয়া আছে। প্রশ্ন, ডু ডাজ দিয়ে প্রশ্ন করা। এতক্ষণ আমরা বিভাগে শিখেছি এমিজার দিয়ে প্রশ্ন করতে হয়, অতীতে ওয়াজ আর দিয়ে প্রশ্ন করতে হয়, ফিউচারে উইল দিয়ে প্রশ্ন করতে, ওইগুলো কি ছিল? তুমি কি ছাত্র? আর ইউ আর স্টুডেন্ট? তুমি কি বাসায় আছো? আর ইউ এট হোম? তুমি কি বাসায় ছিলে? ওয়ার আর ইউ এট হোম? তুমি কি ছাত্র ছিলে? ওয়ার আর ইউ আর স্টুডেন্ট? একটা ব্যক্তির প্রফেশন, কোথাও আছে কিনা, কোথাও ছিল কিনা, ওইগুলা বিভাগ। আর এখানে হলো কাজ, ডু ডাজ দি কাজ, কাজের প্রশ্ন। তুমি কি খানা দানা খাও ঠিক করে? ডু ইউ ইট প্রপারলি? তুমি কি পড়াশোনা করো? ডু ইউ স্টাডি? সে কি স্কুলে যায়? ডাজ ই গো টু স্কুল? ওগুলো হচ্ছে কাজের কথা। এগুলো কিসের কথা? কাজের কথা, কাজ করে কিনা জানতে চাচ্ছে। ওইগুলো ছিল অ্যামিজার ওয়াজার ছিল, ছাত্র কিনা, বাসায় আছো কিনা, ক্লাসে ছিলে কিনা, একটা ব্যক্তি প্রফেশন, একটা ব্যক্তি কোথাও আছে কিনা, ছিল কিনা, থাকবে কিনা, আগামীকালকে ক্লাসে থাকবে, উইল ইউ বি এট ক্লাস টুমোরো? আগামী সপ্তাহে গ্রামে থাকবে, উইল ইউ বি এট ভিলেজ নেক্সট উইক? বাসায় আছো এখন? আর ইউ এট হোম? ওইগুলো হচ্ছে থাকা, প্রফেশন, ওইগুলো বোঝাবে। আর এখানে যে কাজ, খাও, পড়ো, লিখো, শিখো, সে তোমার সাথে কথা বলে, তুমি প্র্যাকটিস করো, সে প্র্যাকটিস করো, ডু ডাস দিয়ে প্রশ্ন হবে। ডু ডাস, ডু ডাস, ডু ডাস। ডু ডাস দিয়ে প্রশ্ন। নেগেটিভ প্রশ্ন, ডোন্ট ডাজেন্ট। তুমি পড়াশোনা করো না, সে পড়াশোনা করে না। তুমি নামাজ পড়ো না, সে নামাজ পড়ে না। তুমি স্কুলে যাও না, সে স্কুলে যায় না। তোমার মা রান্না করে না, তুমি রান্না করো না, সে খায় না, তুমি খাও না। নেগেটিভ, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডোন্ট ডাজেন্ট, ডু ডাজ, ডোন্ট। এখন আসে এবার ডু দি প্রশ্ন আলাদা আলাদা আছে, ডাজ দি প্রশ্ন আলাদা করে দেয়া আছে, ডোন্ট ডাজেন্ট দিয়ে আলাদা করে দেয়া আছে। এরপর ডু ডাজ দিয়ে আরো প্রশ্ন আছে, অ্যান্সার আছে, প্রশ্ন আছে, অ্যান্সার আছে, প্রশ্ন আছে, অ্যান্সার আছে। এখন এত কিছু থাকার পরে যদি আপনি প্র্যাকটিস না করেন, এই পরিবর্তনের জন্য যদি চ্যালেঞ্জ না গ্রহণ করেন, তাহলে কি করি? হু ইজ দ্য পার্সন দ্যাট উইল চেঞ্জ ইউর ইংলিশ? ওই মানুষটা কে? গো টু দ্য, go to your home, in sit or stand in front of the mirror, আয়নার সামনে দাঁড়ান, and look at the mirror, আয়নার দিকে তাকান, and see the person, মানুষটাকে দেখেন। The person is that person, ওই মানুষটাই ওই ব্যক্তি, who can change your English, যে আপনার ইংরেজি পরিবর্তন করবে। আয়নার সামনে গিয়ে দাঁড়ান, একটা মানুষকে দেখতে পাবো, সেই মানুষটাই ওই মানুষ যে আপনার ইংলিশ পরিবর্তন করবে। শুধু ইংলিশ না, মানুষ যে কোনো জিনিসের জন্য। আপনি, কেউ আপনাকে একেবারে গুলে খাওয়াই দিবেন,
আপনার কাজটা আপনাকেই আদায় করতে হবে। ঠিক আছে? ডু ডাজ দিয়ে প্রশ্ন করে। যেমন ডাজ নামিরা লাইক পিৎজা? নামিরা কি পিৎজা পছন্দ করে? এখন যদি আমি তুমি তোমার কথা বলি, তুমি কি করো, তাহলে ডু দি করবে। ডু ইউ লাইক পিৎজা? নামিরা একটি নাম, এই জন্য ডাজ দিয়ে গেছে, দেখেন, ডাজ দিয়ে গেছে। এখানে এখানে নামের কথা আসছে। আদিল একটি নাম। এখানে তো আমি চাইলে তো 100 দিতে পারি, কিন্তু 100 দিলে তো 100 পেজ শেষ হয়ে যাবে, 50 পেজ, এই জন্য একটা দিছি, আদিল একটা নাম। হি, শি, মাই সিস্টার একজন। এখানে দেখেন দে, তারা অনেকজন। নাইমান জারিফ দুইজন। মাই প্যারেন্টস বাবা মা দুইজন। উই আমরা, ইউ তুমি, আই আমি, এগুলোকে বলে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন। আই এবং ওই, হ্যাঁ, আই ইউ সেকেন্ড পার্সন। আর থার্ড পার্সন কোনগুলা? দে, মাই প্যারেন্টস, নাইমান জারিফ, এগুলো গেলে থার্ড পার্সন বলে, থার্ড পার্সন প্লুরাল। যাক, থার্ড পার্সন প্লুরাল বলে এগুলো জানারও দরকার নেই আপনাদের। এগুলো বোগাস ইংলিশ শিখে শিখে পোলাবেন মাথা নষ্ট করে ফেলে। এরপরে দেখেন ডব্লিউএইচ ওয়ার্ড গুলো, তুমি কোথায় যাও, তুমি কোথায় বসবাস করো, এগুলো একটু দেখে নেবেন। সহজ জিনিস। এগুলো বিবারও ছিল, এখন এখানেও আছে, শুধু চেঞ্জ হচ্ছে অ্যামিজার, চেঞ্জ হচ্ছে ডুডাস। আপনার কি আছেন? জি স্যার। জি স্যার। দেখছেন, আমি আপনাদেরকে বলি আপনারা গলা শুকিয়ে হবে, গলা শুকায় আমার, আপনাদের শুকায় না। এই জন্য আপনাদের ইমপ্রুভমেন্ট হয় না। আচ্ছা, এরপরে পাস্টে যদি আমরা যাই, দেখেন কি করছেন। পৃথিবীতে তো অনেক কিছু আমরা করছি আজকে 1 সেকেন্ড আগ পর্যন্ত। আপনার জন্ম থেকে এই পর্যন্ত, পৃথিবীর জন্ম থেকে এই পর্যন্ত, কেউ না কেউ কিছু না কিছু করছে। কে করছে? সে হলো সাবজেক্ট। কি করছে? খাইছে, পড়ছে, লিখছে, কথা বলছে। আল্লাহ মানুষ সৃষ্টি করছে, নবী পাঠাইছে, কোরআন নাজিল করছে, নবীরা মুসলমানদেরকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছে, মানুষ হত্যা করছে, মানুষ এটা করছে, আপনি নামাজ পড়ছেন, অজু করছেন, কোরআন তালাওয়াত, অফিসে গেছেন, এই যে কি কি করছেন। বার্ব টু গুলো এতক্ষণ দেখাইছি। এই যে বার্ব টু গুলো এতক্ষণ দেখাইছি, পাস্ট ফর্ম, পাস্ট পাস্ট পাস্ট, এটাকে বলে বার্ব টু, পাস্ট। অন্যায় করছো তুমি, আমাকে মনোকষ্ট দিছো, অন্যায় করছো তুমি, ইউ অফেন্ডেড। আমি দরজাটা খুলছি সকালবেলায়, আই ওপেন্ড দ্য ডোর ইন দ্য মর্নিং। আমি দরজাটা খুলেছি, and I saw, দেখেছি, a bird, একটি পাখি, ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতেছে। বলতেছে না, আমি যখন জানালাটা ওপেন করলাম সকালবেলায়, আমি একটা পাখি দেখলাম, হলুদ কালারের পাখি, আকাশে উড়ে বেড়াচ্ছে। সাপোজ কোথাও আপনি যদি বলতে চান, আপনাকে কি করতে হবে? বিবার ইউজ করতে হবে এবং বার ইউজ করতে হবে। ওয়েন আই ওপেন্ড দ্য উইন্ডো ইন দ্য ভেরি আর্লি ইন দ্য মর্নিং, খুব সকালবেলায়, আই স, সি মানে দেখা, বার টু স, আই স আ বার্ড ইন ইয়েলো কালার, একটা হলুদ কালার একটা পাখি দেখেছি। দ্যাট ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতেছিল। তাহলে দেখেন এখানে আমরা কয়টা জিনিস ইউজ করেছি। ভার্ব টু, প্রথম সেন্টেন্সে আই ওপেন্ড, আই স আমি দেখেছি, তারপরে পাখিটা আকাশে উঠতেছিল, পাস্ট কন্টিনিউয়াস, দ্য বার্ড ওয়াজ ফ্লাইং ইন দ্য স্কাই, আকাশে উঠতেছিল। দেখেন, পাস্ট পাস্ট পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এই এত যেগুলো শিখেছি এ পর্যন্ত সবগুলো এখানে আছে, যেগুলো শিখেছি। আর বলছি দ্য বার্ড ইজ ইন ইয়েলো কালার, এটা হচ্ছে একটা গুণ, হলুদ কালারের পাখি, এটা হচ্ছে বিপার। দ্য বার্ড ইজ ইন ইয়েলো কালার, হলুদ কালারের পাখি, এটা বিভাবের অংশ। আপনি বলতেছেন আমি একটা শার্ট অর্ডার দিছি গতকালকে অনলাইন, আই অর্ডার আ শার্ট অনলাইন। ইন অনলাইন বলবেন না, সরাসরি অনলাইন। ওকে, তাহলে এটা একটু দেখে নেবেন। আচ্ছা, পাস্ট, ওটা নিয়ে আলোচনা করতেছিলাম। তাহলে কে করেছে আর কি করেছে? ভার্ব টু, আমি অর্ডার করছি, আমি একটা
পাখি দেখছি, সে দেখছে, সে আসছে, সে খেলছে, সে লিখছে, সে পড়ছে। মাত্র। এখন যখন আপনি করেন নাই বলতেছেন, আমি খাই নাই, আমি যাই নাই, আমি পড়ি নাই, আমি লিখি নাই, ডিড নট ইউজ করেন। ডিড নট আপনি অতীতে কিছু করেন নাই, ডিড নট ইউজ করেন। ডিড নট ইউজ কোনটা করেন নাই? যান নাই, আসেন নাই, পড়েন নাই, লিখেন নাই, খান নাই, পান করেন নাই, ঘুমান নাই, কথা বলেন নাই, হাঁটেন নাই, লিখেন নাই, যা যা করেন নাই। ডিড নট, ডিডেন্ট। এরপর আমরা এক্সাম্পল দেখেন, বাংলা সহ আছে। বাংলা সহ, আমি গিয়েছিলাম, আই ওয়েন্ট, আমি যাই নাই, আমি যাই নাই, আমি যাইনি, আমি যাই নাই, আমি খাই নাই, আমি পড়ি নাই, আমি লিখি নাই, আমি শিখি নাই। ডিড নট। আমাদের চোখগুলো একটু বড় করেন না, মেধাটা একটা, মাথাটা একটু খোলেন। 1-2 ঘন্টা বসে যান। কি হয়েছে? 24 ঘন্টা, একটু 1 ঘন্টা 2 ঘন্টা প্র্যাকটিস করেন। এভাবে করতে থাকেন, করতে থাকেন। এরপর আরো সেন্টেন্স আছে, এগুলোতে বাংলা নাই, এগুলোতে উপরগুলো বাংলা আছে, এগুলোতে নেই। দেখেন, প্রশ্ন করুন। যখন কাউকে অতীত নিয়ে প্রশ্ন করবে, তুমি খাইছো, তুমি লিখছো, তুমি কি আসছো, তুমি কি পড়ছো, তুমি কি কথা বলছো, ডিড। 1000 প্রশ্ন করতে পারবে প্রতিদিন, 1 লক্ষ প্রশ্ন করতে পারবেন। সে কি আসছে, ডিডি কাম, তুমি কি গেছো, ডিড ইউ গো, তারা কি আসছে, ডিড ডি কাম। ডিড দি প্রশ্ন করেন, ডিড। এখন আপনি যখন শুনলেন একটা মানুষ আপনাকে ডিড দিয়ে প্রশ্ন করলো, আপনি এটা নিশ্চিত থাকেন না, আপনাকে অতীতের কাজ সম্পর্কে জিজ্ঞেস করতেছে ডিড দিয়ে। তুমি কি আজকে স্কুলে গেছো? ডিড ইউ গো টু স্কুল টুডে? সে কি রান্না করছে? ডিড শি কুক? তুমি কি পড়াশোনা করছো আজকে? ডিড ইউ স্টাডি? তুমি কি আজকে অফিসে গেছো? ডিড ইউ গো টু অফিস? তাহলে ডিড দিয়েও প্রশ্ন যিনি করবে তিনি ডিড ইউজ করতে হবে। ডিড এর পরিবর্তে সে আবার হ্যাভ হ্যাজ ইউজ করতে পারবে, ওগুলো আমরা গত ক্লাসে পড়াইছি। তুমি কি খেয়েছো? হ্যাভ ইউ ইটেন? আমরা একটু পরে আসবো সেটা। তাহলে আপনি ডিড শুনলেন, ডিড অতীত নিয়ে প্রশ্ন করতেছে। এই লোকটা আবার নেগেটিভও প্রশ্ন করতে পারে আপনাকে, তুমি যাও নাই আজকে? ডিডেন্ট ইউ গো? তুমি লেখো নাই? ডিডেন্ট ইউ রাইট? তুমি রান্না করো না এখনো? ডিডেন্ট ইউ কুক ইয়েট? ডিডেন্ট, ডিডেন্ট নেগেটিভ সেন্সের প্রশ্ন। ডিড দিয়ে প্রশ্ন, ডিডেন্ট দিয়ে প্রশ্ন। ডিডেন্ট দিয়ে প্রশ্ন এবং অ্যান্সার। দেখেন, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার, প্রশ্ন অ্যান্সার। এরপর ডব্লিউএইচ ওয়ার্ড গুলো দিয়ে দেখবেন কোথায়, কখন, কিভাবে, কোনটা, এগুলো দেখে বলবো। ফিউচারটা আরো বেশি সহজ। ফিউচারটা আরো সহজ। ফিউচারটা শুধু কি থাকবে? উইল থাকবে। উইল থাকবে, আমি যাব, খাবো, উইল। কেউ না কিছু তো, কেউ না কেউ কিছু না কিছু তো করবে। খাবে, আসবে, লিখবে, পড়বে, শিখবে। কে খাবে, কে পড়বে, কে লিখবে, কে শিখবে? সাবজেক্ট, উইল থাকবে। দেখেন, কে করবে, উইল আছে, উইল, উইল ফিউচার, উইল। কে করবে? উইল। আমি যাব, আই উইল গো, সে আসবে, হি উইল কাম, সে লিখবে, উইল রাইট। এই উইল থাকবে, যেখানে উইল দেখবেন ফিউচার, যেখানে উইল শুনবেন ফিউচার। উইল, ফিউচার। এখন আপনি অনেক কাজ করবেন না, আমি জানি আপনি প্র্যাকটিস করবেন না, আপনি শিখবেন না, লিখবেন না, আসবেন না, খাবেন না, ঝগড়া করবেন না, কথা বলবেন না। উইল নট অথবা ওন্ট উচ্চারণ প্রবলেম হলে এখানে আছে। ওন্ট, উইল, ওন্ট, ওন, ওন। পজিটিভ সেন্টেন্স করেন, এভাবে করতে থাকেন, করতে থাকেন, করতে থাকেন। 1 ঘন্টা করেন এভাবে, হয়ে যাবে। আবার পজিটিভ নেগেটিভ আছে। এখন প্রশ্ন করবো আমি, তুমি কি আসবে, সে কি যাবে, সে কি খাবে, সে কি লিখবে, উইল দি প্রশ্ন। আপনি যখন শুনবেন কেউ আপনাকে উইল দি প্রশ্ন করছে, উইল শুনলে, উইল, তখন আপনি নিশ্চিত থাকেন আপনাকে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করতেছে। উইল শুনবেন মানে ভবিষ্যৎ সম্পর্কে জিজ্ঞেস করতেছে। উইল, উইল নেগেটিভ হইতে পারে, তুমি আসবে না, ওন্ট ইউ কাম? সে যাবে না, ওন্ট হি গো? সে কি খাবে না, ওন্ট হি ইট? তুমি কি আমার সাথে দেখা করবে না, ওন্ট ইউ মিট মি? ওন, ওন্ট, উইল, ওন্ট। এবার দেখেন, উইল দিয়ে প্রশ্ন আছে, পজিটিভ প্রশ্ন উইল দিয়া অ্যান্সার আছে। অ্যান্সার 2 ধরনের হতে পারে, পজিটিভ নেগেটিভ। এভাবে দেখেন, করতে থাকেন।
কন্টিনিউয়াসটা বলেছি গত ক্লাসে, পারফেক্টটাও আলোচনা করেছি, এগুলো একটু দেখবেন। বেশি আর আলোচনা করতে চাচ্ছি না। আপনারা আহ একটা জিনিস দিয়ে রাখি আজকে। আহ, এখানে প্রায় আহ কয়টা আছে, 911টা বাক্য আছে, 911টা। এগুলো কি? এগুলো এতদিন যা শিখেছি এগুলোর মধ্যে বেশিরভাগ। যেমন আমরা যদি বলি পেঁয়াজ কাটো, চপ দা অনিয়ন, ওগুলো বাক্য আর কি। আমরা যে দৈনন্দিন জীবনে আমরা অনেকগুলো বাক্য ইউজ করি, এগুলো এগুলো একদিনে হাফেজ হওয়ার দরকার নেই। 900 কতটা যেগুলো আছে, আপনি প্রতিদিন 10টা 15টা করেন। আমি মাঝে মাঝে পেজে দিই, প্রতিদিন এক পেজে পেজ করে দিই, আমি হয়তো খেয়াল করার কিনা যায় না। তো এগুলো প্রতিদিন এক পেজ করে করে দেখবেন, এগুলো অনেকগুলো আপনারা পারেন। যেমন বলতেছি, তাড়াহুড়া করো না, তাড়াহুড়া করো না, ডোন্ট রাশ, তাড়াহুড়া করো না। এট দ্য সেম টাইম, একই সময়, এট দ্য সেম টাইম একই সময়। তারপরে দেখেন, প্রয়োজনেই, নো রিকোয়ার্ড, নো নিডও বলতে পারে। একটু অপেক্ষা করো, ওয়েট আ বিট, ওয়েট আ বিট। কিভাবে বলে দিলে, হাউ কাম ইউ ফর। গালি দিও না, নিচে নেমে এসো, কাম ডাউন স্টেয়ার্স, পারলে করো, ডু ইফ ইউ ক্যান। এভাবে করে 900টা উপরে বাক্য আছে যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ইউজ করি, এগুলো আপনারা শিখবেন। আমি মর্মাহত, আই এম ব্রোকেন, আমি লজ্জিত, আই এম অ্যাশেমড, আমি লজ্জিত, আমি আম অ্যাশেমড। আমি অনুমান করছি, আম গেজিং, আমি অনুমান করছি। এগুলো একটু দেখে নিবেন, দেখে দেখে আমি এটা পাঠিয়ে দিব, প্র্যাকটিস করার চেষ্টা করবেন। অনেক অনিচ্ছাকৃত ভুল, আনইনটেনশনাল মিস্টেক। ইন্টেনশন মানে ইচ্ছাকৃত, মানে ইন্টেনশন মানে অনিচ্ছাকৃত। লং টার্ম গোলস, দীর্ঘমেয়াদী লক্ষ্য, পরিকল্পনা বলি না, দীর্ঘমেয়াদী লক্ষ্য আছে, লং টার্ম গোলস। বড় মনের মানুষ, আ বিগ হার্টেড পার্সন, আ বিগ হার্টেড পার্সন। এগুলোকে খুব মজার, খুবই মজার, ভেরি ইন্টারেস্টিং। আপনি এগুলো, এই যে অ্যাক্টিং ভারপ্রাপ্ত সভাপতি বলেন না, ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত সেক্রেটারি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অ্যাক্টিং প্রেসিডেন্ট, অ্যাক্টিং চেয়ারম্যান, অ্যাক্টিং সেক্রেটারি। উদ্ধারকারী দল দেখবেন, কোথাও কোনো প্রবলেম হলে, ফায়ার লাগলে, রেস্কিউ টিম। চিন্তার বিষয়, ধরুন ওসমান হাদিকে মেরে ফেলছে, গুলি করছে, বলতেছেন শুটিং আ পারসন ইন দ্য ব্রড ডে লাইট ইজ আ ম্যাটার অফ কনসার্ন। দিনের প্রকাশ্যে, দিনের আলোতে একটা মানুষকে শুট করা চিন্তার বিষয়, ম্যাটার অফ কনসার্ন, চিন্তার বিষয়। অ্যালার্মিং সিচুয়েশন, উদ্বেগজনক পরিস্থিতি, অ্যালার্মিং সিচুয়েশন, অ্যালার্মিং সিচুয়েশন। আচ্ছা, হিংসা করবা না, ডোন্ট গেট জেলাস, হিংসা করবা না। এভাবে করে করে আপনারা উপর থেকে দেখবেন। চলো মজা করি, লেটস হ্যাভ ফান, চলো মজা করি, আনন্দ করি, লেটস একসাথে হই, লেটস গেট টুগেদার, গেট টুগেদার বলেন, লেটস গেট টুগেদার, একসাথে হই। এগুলোকে আপনারা দেখে নেবেন, দেখে দেখে প্র্যাকটিস করবেন, খুব মজা পাবেন, এগুলো খুব ইন্টারেস্টিং আসলে। ওকে ফাইন, তাহলে আমি লেকচার কোনটা দিচ্ছি আজকে, এটা দিব, ভোকাবুলারিটা দিব, আর এটা দিব। এগুলো যদিও আগে দেয়া হয়েছে, আবার দিব, অসুবিধা নেই। কিন্তু আজকে যেটা দিব সেটা হচ্ছে ডেইলি ইউজড সেন্টেন্স গুলো দিয়ে দিব। আগামীকাল আমার ছুটি, টুমোরো ইজ মাই ডে অফ, ও ডাবল এফ, অফ। আর ও এফ হলো অফ, একটা এফ হলো অফ, অ, অফ। আর দুটো এফ হলো অফ, ডে অফ। টুমোরো ইজ মাই ডে অফ, টুমোরো ইজ মাই ডে অফ। আপনাকে জিজ্ঞেস করলো কালকে তুমি কি করবা, বসে থাকবা না অফিসে যাবে, বলছেন টুমোরো ইজ মাই ডে অফ, আগামীকাল আমার ছুটির দিন। এই যে প্রশ্ন করছি, ডিড ইউ স্লিপ ওয়েল, তুমি ভালো ঘুমাইছো, ভালোভাবে ঘুমাইছো, ডিড ইউ স্লিপ ওয়েল। হোয়াট আর ইউ ওয়েটিং ফর, তুমি কিসের জন্য, কার জন্য, আর কিসের জন্য অপেক্ষা করতেছো। মনস্থির করো বলি না আমরা, মনস্থির করো, মেক আপ ইউর মাইন্ড, মেক আপ ইউর মাইন্ড, মনস্থির করো, মনস্থির করো, মনস্থির করো, মেক আপ ইউর মাইন্ড, মেক আপ ইউর মাইন্ড।
আসল কথায় আসো, বক বক করো না, আসল কথায় আসো। কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, কাম টু দ্য পয়েন্ট, আসল কথায় আসো। রাইট ইট ডাউন, এটা লিখে ফেলো। এটা লেখ, বা এটা লেখো। রাইট ইট ডাউন, রাইট ইট ডাউন। গত রাতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলাম। আই হ্যাড আ terrible ড্রিম লাস্ট নাইট। আই হ্যাড আ terrible ড্রিম লাস্ট নাইট। কত মজা না? এগুলো একটু দেখে দিবে।